সুদূর দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে আপনাদের শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি, দায়িত্বশীল বৃন্দ, প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমি আপনাদের সামনে কথা বলার জন্য আদিষ্ট হয়েছি। জিহাদ ফি সাবিলিল্লাহ অথবা আমরা বলি ইসলামী আন্দোলন, ইকামতে দ্বীন, আল্লাহ তাআলার দ্বীনের আন্দোলন, এটি আমাদের ঈমানের দাবি, অপরিহার্য দাবি। এই বিষয়ের উপরে আল্লাহ পরওয়ারদিগারের উপরে আমি তাওয়াক্কাল করছি কথা বলার জন্যে। দরুদ এবং সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আর সকল ভাই বোনদের প্রতি শুভেচ্ছা রইল। মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্যে। কোনো যান্ত্রিক অসুবিধার জন্য তো কিছু করার নাই। আমার কাছে মনে হচ্ছে এখনো আপনারা যান্ত্রিক সমস্যা থেকে মুক্ত হচ্ছে পাচ্ছেন কিনা সন্দেহ। যাই হোক, সময় চলে যাচ্ছে। আমি এ বিষয়ের উপরে আপনাদের সামনে কথা বলতে চাই, আল্লাহ তাআলাকে সামনে রেখে, তার সাহায্য কামনা করে। আল্লাহ তাআলার সেই কোরআন শরীফের অমর আয়াত, সূরা ইমরানে বর্ণিত, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো, ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ উইল এন্টার প্যারাডাইস, জান্নাতে চলে যাবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ কি দেখে নেবে না? Before Allah tests those of you who fought in His cause, in the way of Allah, and who are patient, who are steadfast. আমি কি দেখে নেব না কারা কারা আমার দ্বীন প্রতিষ্ঠার এই জিহাদে অংশ নিয়েছিলে এবং জীবনের শেষ দম পর্যন্ত আল্লাহর দ্বীনের জিহাদে ছিলে। এই পরীক্ষা না নিয়ে কোনো আল্লাহর বান্দাবান্দিকে জান্নাতে যাওয়ার কোনো অনুমতি দেয়া হবে না। এই ঘোষণা জান্নাতের মালিক, আমাদের মালিক, সারা কায়নাতের মালিক আল্লাহ পরওয়ারদিগারের ঘোষণা তার আখেরি ওহীতে। প্রথমেই আমরা যদি বুঝি, আম হাসিবিতুম, তোমরা কি ধারণা করো, এই ধারণার ভিতরে লক্ষ লক্ষ মুসলমান রয়ে গেছে ঘুমে। ধারণার ভিতরে আছে জান্নাতে যাবে, তারা সফল কাম, তারা হেদায়েতের উপরে আছে, তারা দ্বীনের কাজ করছে। দ্বীনের কাজ তো সবাই করে, যেই কাজ আমাদেরকে আখিরাতের নাজাত দেবে, আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত আমাদের জন্য অবধারিত করবে। একথা মনে করে কেউ জিকিরের হালকার ভিতরে আছে, কেউ এলেম তালাশের মধ্যে আছে, কেউ তসবিহ তাহলিল সমস্ত কিছুর ভিতরে আছি, সব দ্বীনের কাজের ভিতরে আছি। আল্লাহ তাআলা বললেন, আমি কি দেখবো না তোমরা নামাজ পড়েছো কতটুকু, তাহাজ্জুদ কতজনে পড়েছিলে, তসবিহ তাহলিল কেমন করেছিলে, এটা বলা হলো না। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের ভিতরে কারা কারা আমার দ্বীন প্রতিষ্ঠার যুদ্ধে অংশ নিয়েছিলে। আবার ওয়ায়ালামাস সাবিরিন, আমি তাও জেনে নেব ধৈর্যের সাথে কারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দ্বীনের উপরে
দাঁড়িয়েছিলে। শিক্ষার্থী ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনি আপনার বিবেক, আমি আমার বিবেককে, ইমানকে জিজ্ঞাসা করি, আমি কি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নাজাতের উদ্দেশ্যে আল্লাহর দ্বীনের জিহাদে সম্পৃক্ত আছি কিনা এবং যথার্থ দাবি অনুসারে আছি কিনা। এটি প্রত্যেকেরই বিবেকের কাছে জিজ্ঞাসা রেখে আলোচনার সামনে আমি আগাতে চাই। যেহেতু জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামী আন্দোলনেরই নাম, ইসলামী আন্দোলন, ইসলাম তো আর নতুন করে আপনাদের সামনে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। আলোচনার সুবিধার্থে শুধু বলবো, ইসলাম হচ্ছে মানব জাতির জন্য, সৃষ্টির জন্য স্রষ্টার দেয়া বিধিবিধান। এটা সমগ্র সৃষ্টির জন্য রয়েছে। সমগ্র সৃষ্টি আল্লাহর এই বিধিবিধানের কাছে মাথা নত করেছে। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলাম। ডু ইউ আস্ক এনিথিং আদার দ্যান ইসলাম? তোমরা কি ইসলাম ছাড়া আর কোনো জীবন আদর্শ তালাশ করো? আল্লাহর সৃষ্টির সব কিছুই এই ইসলামের কাছে, আল্লাহর এই বিধানের কাছে মাথা নত করেছে। মানফিস সামাওয়াতে ওয়াল আরদ, যা কিছু আকাশে আছে, যা কিছু জমিনে আছে। তাহলে সমগ্র সৃষ্টি মুসলমান। শুধু ইনসানকে আল্লাহ তাআলা এই আদর্শ গ্রহণ করা না করার স্বাধীনতা দিয়েছেন জীবনের একটি খণ্ডিত সময়ের জন্য। পরীক্ষার যে সময়টা পৃথিবীর এই জীবনে আছে, সেই জীবনের জন্য। তো এই দিনকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এসে সমাপ্ত করেছেন। আদম আলাইহিস সালাম থেকে যা শুরু হয়েছিল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। লাখো পয়গম্বরের কাছে আল্লাহ তাআলার দিন ছিল অপূর্ণ, তাদের জন্য পূর্ণই ছিল, পরিপূর্ণ ছিল না। যেহেতু আল্লাহ তাআলা তাদের যতটুকু প্রয়োজন ততটুকুই বিধিবিধান দিয়েছিলেন, তো এইখানে এসেই সে দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন আখেরি পয়গম্বরের আখেরি কিতাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাদের জন্য, আমাদের জন্য, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর এই দিন বহাল থাকবে। আমাদের কাজ হলো এই বিধিবিধানকে জমিনের উপরে প্রতিষ্ঠা করা, বিজয়ী করার জদ্দোজাহাদ করা। কারণ দিন নিজে নিজেই কায়েম হবে না, আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির উপরে এই বিধানকে কায়েম করে দিয়েছেন নিজেই। তাদেরকে চেষ্টা করে যুদ্ধ করে দিন কায়েম করতে হয় নাই আকাশের জগতের উপরে, দুনিয়ার সৃষ্টি জগতের উপরে। শুধু ইনসানের জন্যে আল্লাহ তাআলা এই দায়িত্বটা দিয়েছেন, তোমরা আমার দিনকে লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। নবীগণকে এই দায়িত্ব দিয়েছেন, উম্মতেরা সে দায়িত্ব, নবীদের অনুসরণ করবে সে দায়িত্ব পালনে। সেটা আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই ইসলামকে, এই দিনকে বিজয় করার জন্যে আল্লাহ তাআলা নবীদের উপরে দায়িত্ব দিয়েছেন। পূর্ণাঙ্গ দিনকে প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব রসুলের উপরে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, এবং উম্মতে মুহাম্মদের উপরে এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত থেকে যাবে। সুতরাং এই দায়িত্ব থেকে উম্মতের কোনো নরনারীর ছুটি নেয়ার, এই দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ,
কোনো ইবাদতের বিনিময়ে হতে পারে না। আমি এই কাজ করব, দ্বীনের প্রতিষ্ঠার কাজ থেকে কম সময় দেব, অন্য কাজ, কোনো কাজ আপনাকে কোনো কাজের জন্যই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না এতটুকু, এত কঠিনভাবে যে আল্লাহ তাআলার দ্বীন কায়েমের প্রতিষ্ঠার জেহাদ না করে কোনো আমল দিয়ে খোদার জান্নাতে যেতে পারবে না। আল্লাহর সন্তুষ্টি অর্জনের কোনো রাস্তা নেই। এটা হলো আল্লাহর ওহী, এটা কারো ব্যক্তিগত কোনো মত, কোনো ফতোয়া নয়। সুতরাং এই কাজের জন্য এক মহান এক আন্দোলন শুরু করতে হবে, এক দাওয়াতের যুদ্ধ শুরু করতে হবে। দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন প্রথম কাজ হলো দাওয়াত। এটা হলো আল্লাহর দ্বীনের জেহাদের প্রথম কাজ, পহেলা দায়িত্ব। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, হে মুহাম্মদ, ওহী নাযিল করেছি এই জন্য নয় কম্বল মুড়ে দিয়ে ঘুমিয়ে যাবে। কম্বল ছাড়ো, উঠো, तमाम পৃথিবীকে সতর্ক করো, ঘোষণা দাও। ফানজির, ও পৃথিবীর মানব মণ্ডলী, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কোনো আইন আল্লাহর এই জমিনে চলবে না। আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। আকাশ যার, জমিন যার, মানব জাতি যার সৃষ্টি, তার বিধান জমিনের প্রতিটি অণুতে পরমাণুতে প্রতিষ্ঠা করতে হবে। সকল সৃষ্টির উপরে প্রতিষ্ঠিত আছে, মানব তোমাদের জীবনের উপরে প্রতিষ্ঠা করার আল্লাহর এই অমোঘ আইন তোমাদেরকে পালন করতে হবে। তো ইসলামী জীবন বিধানকে প্রতিষ্ঠা করার বা এই ব্যবস্থাকে সকল বাতিল জীবন ব্যবস্থার উপরে এক কঠিন সংঘাতের মোকাবেলা করে এই কাজকে প্রতিষ্ঠা করার এই জেহাদ অব্যাহত রাখতে হবে। এটাই আজকের আলোচনার মূল কথা। আপনাদের আফ্রিকার যে ইসলামী আন্দোলনের কথা বলছেন, সেই আন্দোলনও এটার জন্যই, এই সংগঠন এটার জন্যই তার জন্ম হয়েছে। এটা কোনো শুধুমাত্র আমাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য নয়, ওযু শিক্ষা দেওয়ার জন্য নয়, এগুলোর জন্য নয়। সেগুলো আপনারা এই আন্দোলন করার আগেও আদায় করতেন, এখনো করবেন। তো এই কাজটাকে সব আল্লাহ তাআলার হুকুমের উপরে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এই দায়িত্ব পালন না করলে কোনো দায়িত্বই পালন করা হবে না। এর সাথে রয়েছে দাওয়াত, এর ভিতরে রয়েছে তানজিম, এর ভিতরে রয়েছে তারবিয়াত, এর ভিতরে রয়েছে ইনকিলাব। সব জিহাদ ফি সাবিলিল্লাহর এক একটি পর্যায়। তো দাওয়াতের উপরে কথা আজকে নয়, অন্য সময় হবে। আমার আগেও মনে হয় কেউ বলেছেন, মনে হলো। তো আসেন এবার জিহাদ ফি সাবিলিল্লাহ কি, তার দাবি কি, কেন এই কাজকে আল্লাহ তাআলা এত জরুরি করেছে। তো জিহাদ ফি সাবিলিল্লাহ কি এটা বুঝিয়ে দেওয়া হলো। কালেমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর কালেমাকে বুলন্দ করা, আল্লাহর আইনকে সকল আইনের উপরে বিজয়ী করা। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকেরা এটা অপছন্দ করবে, যারা এটা চায় না তারাই মুশরিক। তারা আল্লাহর বিধানের চাইতে অন্য বিধান থাকুক এটা চায়। তার নাম ওলি আল্লাহ, তার নাম তোমরা যা বলে নাম দাও, পীর সাহেব, কেবলা, অমুক তমুক, এগুলো হচ্ছে সব শয়তানের প্রবঞ্চনা। এই কাজ করলে জান্নাতে যাবে, এটা করলে, এগুলো আল্লাহর কসম, এগুলো শয়তানি প্রবঞ্চনা। এটা আমার কথা নয়, এই উক্তিটাই মওলানা মওদুদীর। মওলানা মওদুদী হচ্ছে এই জমানার আল্লাহর দ্বীনের, দ্বীন প্রতিষ্ঠা আন্দোলনের শুধু একজন জবরদস্ত আলেম নন, তিনি হলেন জমানার মুজাদ্দিদ। তো আল্লাহ তাআলার পয়গম্বর এই দায়িত্ব পালন করেছেন, লাখো সাহাবী এই দায়িত্বকে দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। সে দায়িত্ব হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এটা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নয়, আল্লাহ তাআলা লাখো পয়গম্বরের নাম ধরে বলছেন, এদের ভিতরে 5 জন হলো উলুল আজম পয়গম্বর। তাদের নাম ধরে আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাম থেকে আখেরি রসুল পর্যন্ত।
মাত্র 5 জনকে আল্লাহ বলছে উলুল আজম, আর সব কোনো না কোনো পদস্খলন হয়েছে, ত্রুটি বিচ্যুতি রয়েছে নবীদের ভিতরে দায়িত্ব পালনে। এটা আমার কথা নয়। যেমন আদম আলাইহিস সালামের ভুল হয়েছে, এই ভুল সকলেরই হয়েছে কোনো না কোনো পর্যায়ে। তবে ইউহা থেকে দৃঢ়চেতা পয়গম্বর হলো 5 জন। আল্লাহ এদেরকে উলুল আজম বলছে আল্লাহ তাআলার কিতাবের ভিতরে। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা, আমি দ্বীনের বিধিবিধান নির্দিষ্ট করেছি, এই দ্বীনের বিষয়ে আমি ওহী করেছি নূহকে। আপনাকে হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখেরি কিতাবের আখেরি রসুল, বিশ্ব মানবতার রসুল। নূহের পরে রসুল্লাহকে বললেন, নূহ দিয়ে শুরু হয়েছে, আপনাকে দিয়ে শেষ হয়েছে, মধ্যখানে কে আছে? ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এরপরে আল্লাহর রাস্তার উপরে নিজের আওলাদের আল্লাহর সিদ্ধান্তের উপরে জবাই করে দেওয়ার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিলেন। জ্বলন্ত আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত যে দাউদাও নলকণ্ডের উপরে ছিল, সেই উলুল আজম পয়গম্বর, উম্মতের পিতা, মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথম নূহ আলাইহিস সালাম 1000 বছর পর্যন্ত, এর কাছাকাছি 950 বছর দাওয়াতের জমিনের উপরে পাথর খেয়েছে পয়গম্বর, এক চুল নড়ে নাই দাওয়াতের ময়দান থেকে। জিন্দেগির 30 বছর, 10 বছর, 15 বছর আল্লাহ দিনের উপরে থাকতে পারতেছি না। কবে দিন কায়েম হবে? দিন কায়েম তো নূহ আলাইহিস সালাম দেখেই নাই, শুধু জিহাদ করে করে শেষ হয়েছে, দাওয়াতের জিহাদ চলছে। তিনি উলুল আজম পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম দিন কায়েম করতে পারে না এই জমিনের উপরে, হিজরত করেছে, আগুনে পড়েছে আওলাদ জবাই করার। আল্লাহর तमाम সিদ্ধান্তের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম অটল ছিলেন। এক মুহূর্ত আল্লাহর কোন সিদ্ধান্ত থেকে ইব্রাহিম নড়ে নাই। উলুল আজম পয়গম্বরের তৃতীয় ব্যক্তি, তাকেই বলা হচ্ছে। মূসা तमाम জীবন এক ফেরাউনের সাথে শুধু যুদ্ধই করেছে, যুদ্ধই করেছে, রাতে করেছে, দিনে করেছে। চিন্তা করতে পারেন, সমস্ত জিন্দেগিতে শুধু জেহাদেই গেছে মুসা, শুধুমাত্র এক লাঠি তার হাতে, আর কিছু নাই। বনী ইসরাঈলেরা ঈমান এনেছে অল্প সংখ্যক মানুষ, তারপরেও তারা আল্লাহ তাআলার পয়গম্বরকে সঙ্গ দিয়েছে। এই জাতিরা যে কত রকমের ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের কষ্ট দিয়েছে দ্বীনের জিহাদের ময়দানের পরে, সেটা আরেকটা ইতিহাস, ইহুদি জাতির ইতিহাস। এই জাতিরা কি বক্র, কি নিকৃষ্ট, কি আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত, কি আল্লাহর সাথে দুশ্মনির ক্ষেত্রে কি জাতের নাফরমান, সীমালঙ্ঘনকারী। আল্লাহ তুর পাহাড় এই জাতির মাথার উপরে দিয়ে বলছে, তোরা কি আরো সীমালঙ্ঘন করবি? বলছে না, আবার তারা করেছে। সে তুর পাহাড় দিয়ে আল্লাহ তাদেরকে পিছিয়ে দিতে ভালো ছিল, তো আল্লাহ করেন নাই। কোরআন শরীফের ভিতরে যে জাতির উপরে শুধু 30 বার আল্লাহ লানত করেছে, সেই জাতিরা আজও সমগ্র পৃথিবীর ফিতনা সৃষ্টির সবচেয়ে বড় নিয়ামক শক্তি। হাজার হাজার মানব খুন করে তুলছে আজও। সমস্ত খুনের, সমস্ত দাঙ্গার, আগামী বিশ্বযুদ্ধের, 2টা বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হচ্ছে ইহুদিরা। এরাই হচ্ছে দজ্জালের অনুসারী। আর মুসলমানদের একটা গোষ্ঠী এই দজ্জালদেরকে আপন করে নিয়েছে, মুসলমানদেরকে শত্রু করেছে, তাদেরকে নাগরিকত্ব দেয়, তাদের সাথে মুসলমানদের উপরে অত্যাচার করে, মুসলিম দেশের সম্পদ লুণ্ঠন করছে। নাম বলতে কি না হচ্ছে, এদের ভিতরে আমিরাত একটি, অন্যগুলোর আর নাম বলার প্রয়োজন নাই। জুব্বা ফরক, আবা ফরক, মুতার উপরে, মাথার উপরে হাজির রুমাল দাও, কে জাতের অসভ্য তোরা! এদের কাছে আল্লাহর দ্বীনের জিহাদ বলতে কোনো শব্দ নাই। যাই হোক, ওরাই মূসা আলাইহিস সালামের কওম ছিল। মূসা আলাইহিস সালাম
লোককে আল্লাহ তাআলা, এই জাতিকে আল্লাহ যুদ্ধ করার লোহিত দরিয়ার উপরে লক্ষ লক্ষ বনী ইসরায়েলকে মুসা আলাইহিস সালামের সাথে পার করে দিলেন। তারপরে তারা গরু পূজা করে। আবার ও মুসলমান, তোরা এই যে একই গরু পূজার নামে এখন বাঁশ পূজা, গাছ পূজা, তারপরে বাদাম গাছের নিচে, আনার গাছের নিচে ওই গাছ পূজা, সেই গাছ পূজা, সব চলতেছে মুসলমানদের ভিতরে। একই গরু পূজার জাতিদের যা, এদেরও তাই, নাম শুধু ভিন্ন। আকাবের পূজা, ডালিম গাছের পূজা, এখানে নাই কিতাব পড়লে কিতাব সহজ হয়ে যায়। তোরা আর কতদিন শিরিক করবি? নিজেদেরকে মনে করে কি আমরাই তো সবচেয়ে বড় দায়ী, আমরাই সবচেয়ে বড় প্রতিষ্ঠানে লেখাপড়া করে দারুল উলুম দেওবন্দে। তোদের মাথার মস্তিষ্কের ভিতরে শুধু দেওয়া ঢুকছে, ইল্লা মাশা আল্লাহ। যে দুই একজন রেহাই পাইছে তো পাইছে, আল্লাহ তাআলা মাফ করুন। তোরা রশিদ আহমদ গঙ্গুহির কথা আমি বলতেছি না, তাদের ভিতরে কিছু বুঝদার মানুষ যে নাই এমন নয়। তো তোমরা তো ছিলা, সবাই দাবি করো যে আমরা সব হাজী আমদাদুল্লাহ মহাজেরে মক্কির অনুসারী, তার হাতে বায়াতবদ্ধ। তিনি কার হাতে বায়াতবদ্ধ? তার পীর হলো নূর মোহাম্মদ জানজনবী, ভারতের। তিনি ছিলেন সৈয়দ আহমদ বেরলভীর খলিফা। তিনি জিহাদের জমিনের উপরে শহীদ হয়েছেন। একটা ইসলামী নিজাম কায়েম করার জন্য ভারত উপমহাদেশে লড়াই করতে করতে তিনি বালাকোটে শহীদ হয়েছেন জুমাবারে। 350 আলেমের লাশের ভিতরে সৈয়দ আহমদ বেরলভীর লাশ ছিল। একজন লাশের মাথার উপর, দেহের উপরে মাথা ছিল না। তুমি কিসের জিকির করো মিয়া? কোন দেওবন্দে পড়ো মিয়া? তুমি কিসের নিজেদেরকে ইমানের দাবি করো? আমি আল্লাহর কসম দিয়ে বলছি, তোর ভিতরে ইমান আছে কিনা আল্লাহর কোরআনের জিজ্ঞাসা করি, পরীক্ষা কর। সুতরাং সৈয়দ আহমদ বেরলভীর সে জিহাদ কোথায়? সেটাকেই ভারত উপমহাদেশের আল্লাহর দ্বীন কায়েমের জিহাদ বলছি আমি। আল্লামা মওদুদী 100 বছর বালাকোটের শাহাদাতের পরে দাঁড়িয়ে বলেছিলেন, সৈয়দ আহমদ বেরলভী আল্লাহর দ্বীন কায়েমের যে ঝান্ডা বালাকোটের জমিনের উপরে তার হাত থেকে বুলন্ডিত হয়েছিল, আমি সেই ঝান্ডা আবার হাতে নিলাম। আপনি বুঝেন কিছু? 100 বছর পরে বলছে, 1831 সালে আর 1931 সালে মওলানা মওদুদী তফহিমুল কোরআনের মাধ্যমে ভারতবাসীকে ডাক দিলেন, তোমরা কি এই ঝান্ডার তলে আরেকবার কি দাঁড়াবে না? কেউ দাঁড়ালো না। 41 সালে তিনি বললেন যে আমি দাঁড়ালাম জামাত ইসলামীর নাম ধারণ করে, আমি ওই ঝান্ডা হাতে নিলাম সৈয়দ আহমদ বেরলভীর হাতে, যা ভুলণ্ঠিত হয়েছিল বালাকোটের ময়দানে। কিতাব পড়েন, ইতিহাস জেনে নেন। এখন আমি ফিরের পিছে পিছে ঘুরেন, কজি ইসলামী আন্দোলনও করি, পীর সাহেবের হাতে বায়াত হয়ে, তোর বায়াতের কোনো জরুরতই নেই। বায়াত বুঝোও নাই তুমি। ইসলামের সমস্ত বায়াত জিহাদের জন্য, কলা খাওয়ার কোনো বায়াত নাই। আকাবে নিশীত রাতের বায়াত হোক, যেটা আমরা আকাবার বায়াত বলে থাকি মদিনাবাসীর সাথে জিহাদের। হুজুর বলছে আমার উপরে মদিনায় গেলে আমার উপরে শত্রুরা আঘাত করবে, সমস্ত মদিনা যুদ্ধ রণক্ষেত্র হবে, তোমরা সেদিন কি করবে? তারা বলছিল, বায়াতবদ্ধ হচ্ছিল, তারা এই কথা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের আওলাদদেরকে, আমরা আমাদের সন্তানদেরকে পিতাহারা করব, আমরা স্ত্রীদেরকে বিধবা করব, মাদেরকে সন্তান হারা করব, আপনাকে আমাদের বুক থেকে ছাড়বো না, আমরা যুদ্ধের পর যুদ্ধ করব, আমরা লড়াইয়ের সন্তান। আপনি আজ দোকানদারি, মোকানদারি, এটা সেটা, তো আল্লাহ তাআলার দিন ছেড়ে দেওয়ার সময় একথা মনে আসলো না যে এই দিনের জন্য রাসূলুল্লাহ জন্মভূমি ছেড়েছে, রক্তাক্ত হয়েছে তায়েফের মাঠে, বেহুশ হয়েছে 3 বার মাথা উঁচু করেছে, 3 বার আল্লাহ তাআলার পয়গম্বরের উপরে পাথর মারা হয়েছে, রক্তে আল্লাহর পয়গম্বর লাল হয়েছিলেন। আপনাকে আজ জিহাদ বুঝাতে হচ্ছে। আপনি জানেন না যে আল্লাহর দ্বীন কায়েমের জিহাদের সামনে নামাজ মুলতবি হয়েছে,
রোজা মুলতবি হয়ে গেছে, হজ্জে বায়তুল্লাহ মুলতবি হয়ে গেছে, ইমান ছাড়া সব মুলতবি হয়েছে। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ বললেন, খন্দকের মাটি খনন করো, শত্রুরা এসে যাচ্ছে, শত্রুরা এসে যাচ্ছে। মদিনার মাত্র 3000 মানুষ আর 25,000 20,000-এর উপরে বাহিনী নিয়ে আবু সুফিয়ানের বাহিনী মদিনার সীমান্তে এসে পৌঁছতেছে। মদিনা কি বাঁচবে? হাজার হাজার মুসলমানের জীবন কি বাঁচবে? সুতরাং খন্দক খনন করার পরামর্শ দিয়েছিল সালমান ফার্সি। রাসূলুল্লাহ নিজে খন্দক খনন করছে। হুজুর বললেন, জোহরের নামাজের সময় হচ্ছে, নামাজ মুলতবি করো, খন্দক খনন করো। আসরের নামাজ মুলতবি করো, খন্দক খনন করো। মাগরিবের নামাজ কাজা হলো, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, খন্দক খনন শেষ হয়ে এলো। আবু সুফিয়ানের বাহিনী মদিনায় এসে হাজির হলো, খন্দকের সামনে এসে থমকে দাঁড়ালো। সামনে কিভাবে যাবে? 10 হাত গভীর, 10 হাত প্রশস্ত, সমস্ত মদিনাকে ঘেরাও করে রেখেছে। যেদিকে পাহাড় আছে, যেদিকে খেজুর গাছের বাগানের ন্যাচারাল প্রোটেকশন আছে, সেদিক ছাড়া তামাম মদিনারে ঘিরে ফেলেছে খন্দক। দিস ইজ দ্য ব্যাটল অফ ট্রেন্স। আপনার কাছে আজ জেহাদ বুঝে আসে নাই, নামাজ বুঝে এসেছে, তাহাজ্জুদ বুঝে এসেছে, তসবিহ বুঝে এসেছে। ও আল্লাহর বান্দা, তোমার কাছে কিছুই বুঝে আসে নাই। বুঝে আসে নাই যে সেটাও বুঝে আসে নাই। তুমি আল্লাহর দিনকে কোরআন থেকে দেখো নাই। কোন পীর কি বলেছে, কোন বুজুর্গ কি করেছে, এই নিয়ে হায়াত খতম করেছ। হায়াতের জবাব দেয়া যাবে না। হায়াতের জবাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে, আমাকে, তোমাকে, সবাইকে। যে কাজটার জন্য রসুলের আগমন হলো, রসুল্লাহ রক্তাক্ত হলো, শত শত পয়গম্বর শহীদ হলো, সেটা আপনার আকলে কেন আসলো না? সেটাকে আপনি বলেন রাজনীতি। তো রাজনীতি হলে এটাই রাজনীতি, এটাই দিন। আপনাকে তো রাজনীতি করার জন্য আল্লাহ পয়দা করেছে। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। তো আসেন, এটা কি জন্য এই ইসলামী আন্দোলনকে সাহাবায়ে কেরাম কেন গ্রহণ করেছিলেন? ওই আল্লাহ তাআলা নবীদের নাম ধরে বললেন, ওমা উসি, আমি আপনাকে, ইব্রাহিমকে, ঈসাকে, মুসাকে, উলুল আজম পয়গম্বরের নাম ধরে শেষ করে কি বললেন? আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। নামাজ, রোজা, হজ, যাকাত দিন বুঝো গই। নামাজের নাম দিন নয়, রোজার নাম দিন নয়, এগুলা দিনের ভিতরে জিনিস। দিনের কতগুলো উপাদান। দিন হচ্ছে আল্লাহর সামগ্রিক ব্যবস্থা। দিনের ব্যাপ্তি অনেক। আল্লাহর পৃথিবীর সূচাগ্র মেদিনী, পৃথিবীর এক সূচের মাথার মাটি, এটাও আল্লাহর দিন থেকে যতদিন বিচ্যুত থাকবে ততদিন সেদিন কায়েম করার জেহাদ চলবে ইলা ইয়াউমিল কিয়ামা। জেনারেশনের পর জেনারেশন খতম হবে, একের পর এক আল্লাহর বান্দারা শহীদ হতে থাকবে, লাখ লাখ পয়গম্বর শহীদ হয়ে যাবে, দিনের জেহাদ থামবে না। জেহাদ থামবে যেদিন পৃথিবীর সূর্য উদয় থেমে যাবে, যেদিন আল্লাহর বিধানে পৃথিবীর প্রলয়ের সময় আসবে। ঈসা আলাইহিস সালাম যেদিন পৃথিবী থেকে বিদায় হবেন, আল্লাহর দিনকে সম্পূর্ণ বিজয়ী করার পর, এর পরেই কিয়ামতের ঘটনা আসবে, এর আগে নয়। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি যেন তোমাদেরকে আল্লাহর দিনের জিহাদ থেকে বিচ্যুত করতে না পারে। আজও টিসিতে এগুলোর উপরে টিসি করতে হবে আর কত বছর? হ্যাঁ, আপনারা নেমে যান, আমরা নেমে যাই। নেমে গিয়েছে আজ বাংলাদেশের তরুণেরা, যাদেরকে আমরা কোনোদিন উপমা দেওয়ার জন্য খুঁজে পাই নাই। সারা জিন্দেগি শুধু এদের পিছনে শুধুমাত্র টিসি করেছি আর কথা বলছি। ধারণাও কোনোদিন করি নাই যে আল্লাহ তোর দিন বিজয়ের কোনো স্বপ্ন বাংলাদেশের জমিনের উপরে, এই দেশে দিনের সূর্যের উদয় হবে, বুঝি নাই। 24 জুলাইয়ের বিপ্লব দেখিয়ে দিয়েছে বাংলাদেশের কিশোররা জীবন কিভাবে দিতে হয়, মা বোনেরা কিভাবে বাচ্চাকে, কোলের বাচ্চাকে আল্লাহ রাস্তার 140-এর উপরে শুধু দুগ্ধপুষ্য শিশু শহীদ হয়েছে। জানেন, আপনি চিন্তা করতে পারেন পৃথিবীর কোন বিপ্লবের ইতিহাসে আছে? আমরা সেই জাতি, আমরা সেই বাংলাদেশের লাল সবুজের বাংলাদেশের লোক, আপনারাও তাই। আমরা সেই জাতির গর্বিত সন্তান এবং তাদের ভাই।
তারা যে বিপ্লব পৃথিবীর উপরে দেখিয়ে দিয়েছে, সমগ্র পৃথিবীর বিপ্লব হতবাক হয়ে গেছে। আমরা পৃথিবীবাসী কি বলতে চাই, এই বিপ্লব মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের বিপ্লব, এ কোনো সাধারণ বিষয় নয়। এই বিপ্লবে আল্লাহর ফেরেশতা জিবরাইল নেমেছিল বাংলাদেশের ঢাকার রাজপথে, আমার কোনো সন্দেহ নাই। যারা নেমেছিল, কাবা যখন আক্রান্ত হয়েছিল, তখন মক্কার জমিনের উপরে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, সে বাহিনী নেমেছিল ঢাকার রাজপথে। আল্লাহ তাআলা তুমি সেই বিপ্লবকে স্থায়িত্ব দাও, আগামী নির্বাচনে সেই বিপ্লবকে তার হৃদয়ে পোষণ করে আল্লাহ তাআলা আমাদের সকলের এই স্বপ্নকে আল্লাহ তুমি বাস্তবায়ন করো। এবং আমি আশা করি আমাদের ওসমান হাদিকে যারা খুন করেছে, তারা এই যারা বিপ্লব ধারণ করে নাই, ওই শত্রুরাই খুন করেছে, ভারতীয় আধিপত্যবাদীরা। তোমরা ওসমান হাদিকে খুন করেছ বিপ্লবের আইকন মনে করে, জেনে রাখো তোমরা বিপ্লবের আগুন ছড়িয়ে দিয়েছ 18 কোটি মানুষের হৃদয়ে। এই আগুন থামাতে পারবে না, আটলান্টিক মহাসাগরের দরিয়ার পানি এই আগুন নিভাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কসম করেছি, জালেমদেরকে আমরা মাটির তলকে জাহান্নামের যদি জাহান্নামের তলদেশ থেকে বের করে আনব। শত্রুদের শেষ চিহ্ন মুছে না দেয়া পর্যন্ত আমাদের শেষ রক্তবিন্দু এই জিহাদে থাকবে। এই হলো সেই জিহাদ ফি সাবিলিল্লাহ। আজকের প্রেক্ষাপটে আমি বলছি। সুতরাং এই আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ের উপরে আজও একতেলাফ করো। এটা কি ইসলামী আন্দোলন কিনা, কয় জামাত ইসলামী দল কিনা, তোর গালের উপরে চড় কষি দেওয়ার কোনো মানব কি ওই জমিনে নাই? তোর দাড়ি ধরে তোর আছাড় দিবে জমিনের উপরে এই সমস্ত বাজে কথা বলার জন্য? তোর কাছে ইসলামী আন্দোলনের কোনো পরিচয় আছে? সাহাবায়ে কেরামেরা বলেন, আখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হওয়ার জন্য। আমরা শুধু একটা কাজই করেছি, আল্লাহ তোর দ্বীনকে জমিনের উপরে জিহাদ করেছি, কিভাবে কায়েম হবে। আপনি আজও বুঝতে পারলেন না? মেশকাতের ভিতরে তো এই হাদিস রয়েছে। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর সাহাবী হওয়ার জন্য বাছাই করেছে, আমাকে আপনাকে বাছাই করে নাই, সাহাবীদেরকে বাছাই করেছিল। সাহাবী হওয়ার আর কোনো যুগ নাই। খন্দকের মাটি যখন কাঁদতেছে সাহাবীরা, রাত নাই দিন নাই শুধু কষ্ট করতেছে, তখন রাসূলুল্লাহ তাদের জন্য দোয়া করছিলেন, আল্লাহুম্মা গফিরিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহ আমার মুহাজির আনসারদেরকে মাফ করে দাও। তাদের আহার নাই, নিদ্রা নাই, তারা কষ্ট করছে প্রচন্ড শীতের ভিতরে। সাহাবীরা বলেন, আমরা রাসূলুল্লাহর দোয়ার জবাব দিচ্ছিলাম কি বলে, মুজিবিনা লাহু নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদ আলাল জিহাদ, আমরা তো আল্লাহ রাসূলের হাতে জিহাদের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম আর বলছিলাম আমরা জিহাদে থাকবো, মা বাকিনা আবাদা, মা বাকিনা আবাদা, যতদিন আমাদের শেষ নিঃশ্বাস আছে আমরা শুধু জিহাদ করতে থাকবো। এই কথার উপর আমরা রাসূলুল্লাহর হাতে বায়াতবদ্ধ হয়েছিলাম। আমি যারা আজকে এখানে আমার আলোচনা শুনছো, আমি তাদেরকে বলতে চাই, তোমরা ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের হাতে এই কথার উপরে বায়াতবদ্ধ হও। আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জিহাদে থাকবো। নাহনুল্লাযী, বুখারীর রওয়ায়াত এটি, কিতাবুল মাগাজি, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদ আলাল জিহাদ মা বাকিনা আবাদা, মা বাকিনা আবাদা, মা বাকিনা আবাদা, হায়াতের শেষ দম পর্যন্ত লড়তে থাকবো। আল্লাহর দ্বীন পৃথিবীর সূচাগ্রমে দিনের উপরে যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। আপনি জিহাদ ফি সাবিলিল্লাহ বুঝতে চান, আর না বুঝলেও চলবে, এতটুকু বুঝ নিয়ে চলে যান আর লেখাপড়া করেন, কোরআন শরীফ হাতে নেন, আল্লাহর কিতাব কি বলে। এই জন্য এই জিহাদকে জরুরি করা হয়েছে। এর জন্য আল্লাহ তাআলা লাখ পয়গম্বর জমিনে পাঠিয়েছে এই দ্বীনের জন্য। সে দ্বীন প্রতিষ্ঠা করার, সে দ্বীন হচ্ছে আল্লাহ তাআলার বিধানের নাম। সেই বিধানকে দুনিয়ার পরে কিভাবে আমরা গালেব করতে পারবো? পৃথিবীর যেই জমিনে থাকেন, যেই সমস্যাই থাকুক,
আরবের রাসূলুল্লাহর আগমনের যুগের মতো এরকম বর্বরতা পৃথিবীতে আর আসবে না, এরকম জাহেল পৃথিবীতে আর জন্ম নেব না, এত বর্বরতার এত রূপ পৃথিবীতে আর দেখা যাবে না। আর কোনো এক্সকিউজ চলবে না। এখানে তো সব লোকেরা মদ্যপায়ী, এখানে সব লোকেরা ইমান আনে নাই। আর আমি এখানে তো কিছু লোক হলেও ইমান আনে, আপনারা ইমানের কথা বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন ইমানের ডাক দিচ্ছিল তখন তার ডানে বাঁয়ে কে ছিল? কয়জন ছিল? এক আবু বকর, এক গোলাম, এক আজাদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন এই অন্ধকারের ভিতর কলেমার দাওয়াত দিয়েছিলেন আপনার সাথে কে ছিল? হুররুন, হুররুন ওয়া আবদুন, এক আজাদ, এক গোলাম। আল হুররু আবা বকর ওয়াল আব্দু বেলাল। আমার সাথে জায়েদ অথবা বেলাল, দুজনে যে কোনো একজনের নামই বলা হয়। এক আমার ডানে আবু বকর, বাঁয়ে বেলাল, বাঁয়ে জায়েদ। এই দুইজন ব্যক্তি ছাড়া মক্কার জমিনের উপরে আল্লাহ তাআলার দ্বীনের আমার সাথে কেউ ছিল না। সে মক্কা রাসূলুল্লাহ যেদিন বিজয় করেন, শুধু রাসূলুল্লাহর পিছনে 10,000 অস্ত্র উলঙ্গ তরবারে দাঁড়িয়েছিল। আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? সূরা ইউসুফ পড়ে পড়ে। হুজুর তখন উষ্টের উপরে। হুজুর বলছে, মক্কার ভূমিতে দাঁড়িয়ে আমার আল্লাহ তাআলার কাবার স্মৃতি দেখে আমি আমার অশ্রু সংবরণ করতে পারছি না। আর কি হবে মক্কার জমিনে? ইয়া রাসূলুল্লাহ, আপনি নির্দেশ দিলে আমরা মক্কার মাটি উঠেই ফেলবো। আপনি যদি নির্দেশ না দেন আমরা এক কদম সামনে যাব না। আপনি আমাদের উপরে আশ্বস্ত হতে পারেন, আমরা আপনার নির্দেশের বাইরে এক। হুজুর বলছে, খবরদার, কোন বদ্ধ দরজার উপরে আঘাত করতে পারবে না। যারা তোমাদের সামনে বাধা দিতে আসবে না তাদের গায়ে তাদের রক্ত জমিনে ঝরাইতে পারবে না। আমরা জড়াবো না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাম যেরকম ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিল, আমি মক্কাবাসীকে আজ ক্ষমা করে দিলাম। হুজুর বলছিল, শুধুমাত্র এই 18 জনকে যারা আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে বারবার, এই 18 জনকে আল্লাহর কাবার গিলাফ জড়ানো অবস্থায় জবাই করে দিবে। আর গোটা মক্কাবাসীকে আমি ক্ষমা করে দিলাম। আমরা আজকে তাই বলছি, এমন কিছু লোক আছে যাদেরকে ক্ষমার অযোগ্য ঘোষণা করেছিল আল্লাহর রাসূল, আমরাও তাই করতে চাই। আমরা বলছি বাংলাদেশে হাদি হত্যাকারীদের ক্ষমা নাই, এর সাথে যেই আসো তার শাহারক ছিঁড়ে ফেলা হবে। সমস্ত বাংলাদেশ আজ এক অগ্নিগর্ভ, এক বিষবিয়াস। আমি ইসলামী আন্দোলনের ভাইদেরকে, আফ্রিকাতে থাকো, আমেরিকাতে থাকো, যে দেশেই থাকো, শতকরা কত ভাগ? আমি এই দেশে থাকি, এই দেশে শতকরা 5 ভাগ মানুষ মুসলমান। কি হয়েছে? 5 ভাগ মানুষ তো রাসূলুল্লাহর দাওয়াতের সময় ছিলও না, 5 জনও ছিল না। কোনো অজুহাত নাই। কি করবে? শত্রুরা না হলে তোমার খুন করে দিবে। তো রাসূলুল্লাহ তো খুন হওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। 3 বার খুন হয়েছে শুধুমাত্র তায়েফের মাঠে, 3 বার হুঁশ এসেছে। এতটুকু যে বুঝতে পেরেছে যে আমার খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, আল্লাহর ফয়সালা ছাড়া এক বালি নড়তে পারবে না, সেই ব্যক্তির কলিজার ভিতরে ভয় আসে কোন দরজা দিয়ে? কোন দরজা দিয়ে? আল্লাহ তো দিতে চাইলে দিতে পারে। যে জমিন আমাদেরকে বের করে দিয়েছিল, আল্লাহ সেই জমিনকে আজ আমাদের কদমের নিচে এনে দিয়েছে। আমি যদিও এখনো যাইতে পারলাম না জন্মভূমিতে, ইনশাআল্লাহ যাব। আপনারা অনেকে যান নাই, যাবেন। আমি তো হৃদয়ের প্রতিটি তন্ত্রিতে অনুভব করছি বাংলাদেশকে। সুতরাং এরপরে সাহাবায়ে কেরাম যে কাজটাকে জিন্দিগির কাজ হিসেবে নিলেন, যে বিষয়ের উপরে আল্লাহ কোনো বিতর্ক সইবে না, সেই কাজটাকে আজও যদি না বুঝেন আর কখন বুঝবেন? আজকে বুঝেন কিনা একটু দেখেন। তো এই জিহাদকে গ্রহণ করতে হবে জিহাদের মতো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদের দাবি পুরা করে জিহাদ করো। 2 ঘন্টা আসো, তারপরে আমার কেবিন করতে হবে, আমার দোকান খুলতে হবে। তোমার আসতে বলছে কে? তুমি আগে ফয়সালা করে আসো। তোমার দোকানের উপরে, তোমার মকানের উপরে, তোমার জানের উপরে, তোমার সবকিছুর উপরে আল্লাহর দিনকে তুমি অগ্রাধিকার দাও কিনা? মাওলানা মৌদুদী বলেন, দিন কো তরজিহ দেনা, দিন কো তরজিহ দেনা, দিনকে সবকিছুর উপরে গুরুত্ব দাও।
তোমার সুপারি ব্যবসা, তোমার খেজুর বিক্রি করা, তোমার কেবিং করা, প্রত্যেকেরই কাজ আছে, করো সবাই, কোনো নিষেধ নাই, সাহাবায়ে কেরামেরও ছিল। কিন্তু এগুলো তো আমাকে আল্লাহর দিন সম্পর্কে ভুলাতে পারবে না। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আব্দুল্লাহ ইবনে সম্ভবত মাসউদ মদিনা শরীফের বাজারে গিয়েছে দোয়া পড়ার জন্য। এক দোয়া পড়লে 10 লাখ নাকি। প্রতিদিন তো বাজারে যান, দোয়াটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক দোয়ার ভিতরে 10 লাখ নেকি, বিশুদ্ধভাবে হাদিসে বর্ণিত। প্রতিদিন দোকান খোলার আগে বাজারে আসলে এটা পড়েন, এটাই তো আপনার বাজার। যা বেচা কিনা করছেন তার চাইতে অনেক বেশি। মদিনা শরীফের আজান, মসজিদ থেকে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। তিনি তখন বাজারে ঢুকতেছেন, দেখলেন যে মানুষেরা দৌড়াচ্ছে আল্লাহর কাবার দিকে, মসজিদের দিকে, নামাজের দিকে। সব বাজারের উপরে সোনার দোকান, কাপড়ের দোকান, সব কাপড় দিয়ে বাজারে, আর কোনো মানুষই নাই যেন। রেজালুল্লাহ তুলহিম, তিনি আয়াত পড়ে পড়ে যাচ্ছে, রেজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির, আল্লাহর ডাক থেকে দুনিয়ার কোনো কিছু তোমাদেরকে থামাতে পারে নাই, তোমাদেরকে গোমরাহ করতে পারে নাই, তোমাদেরকে বেহুশ করতে পারে নাই, বুলাইতে পারে নাই। আপনি বুঝেন, জেহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছে জেহাদের দাবি পুরা করো। দাবি তো এটাই, জেহাদের ডাক যখন আসবে, দোকান থেকে যাবে, মকান থেকে যাবে, আওলাদ থেকে যাবে, স্ত্রী স্বামীকে ইজাজত না নিয়ে আল্লাহ দিনের জেহাদে যেতে হবে। আপনি ফেকার আলেমদেরকে জিজ্ঞাসা করে, বলে এটা কি করলো মফিজ ভাই? সন্তান বাপের ইজাজত ছাড়া আল্লাহর দিন কায়েমের যুদ্ধে যেতে হবে। এখন যুদ্ধ চলছে, চিন্তার যুদ্ধ, জ্ঞানের যুদ্ধ। এখন তামার আর মাটির আর লোহার আর ক্ষেপণাস্ত্রের যুদ্ধের দিন নাই। এখন কোন সৈন্য থাকবে না, যুদ্ধ চলবে। আমরা সেই যুদ্ধে, এই আধুনিক যুদ্ধে আপনারা নেমেছেন। এটা প্রযুক্তির যুদ্ধ চলছে আজ, ইসলামের পক্ষে আর বিপক্ষের। দাজ্জালের কাছে প্রযুক্তির চূড়ান্ত ক্ষমতা থাকবে, সে উহা দিয়ে যুদ্ধ করবে। ঈসা আলাইহিস সালাম যদিও আল্লাহ তাআলার একেবারে ডাইরেক্ট সাহায্যে মোকাবেলা করবে তার সাথে। তিনি খঞ্জর হাতে নেবেন, ওর হাতে তো সব সব পরমাণু সব কিছু আছে, কিছুই চলবে না। আল্লাহর সিদ্ধান্তের সামনে সব অকেজ হয়ে যাবে। যাই হোক, তো আসেন এবার আমরা এই জন্য আল্লাহ তাআলার দ্বীনের জিহাদকে বাছাই করে নিয়েছি। আল্লাহর জান্নাত, আল্লাহর সন্তুষ্টি, এর ভিতরে জানমালকে আল্লাহ তাআলা শুধু এই কাজের জন্যই কিনে নিয়েছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই মোমেনগণ যদি মোমেন হও, জানমাল আমার হাতে জমা করো, আমার হাতে জমা করো, আমার আল্লাহর হাতে, আল্লাহর জন্য, মানে দ্বীনের জন্য, আল্লাহর জন্য জিহাদ করো। ওয়াজাহিদু ফিল্লাহ, ফিল্লাহ দ্বীনের জন্য বলেনও নাই, আল্লাহর জন্য যুদ্ধ করো। আল্লাহর জন্য মানে কি? আল্লাহর কি কোনো দরকার আছে? না, আল্লাহর জন্য মানে হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য। এটাই হলো যে চূড়ান্ত তাফসীর, চূড়ান্ত ব্যাখ্যা। তো আল্লাহ তাআলার দ্বীনের জন্য তোমাদের জানমালকে খরিদ করে নেওয়া হয়েছে। খরিদ করি শব্দ বলা আছে, ইশতারা। এখানে আল্লাহ তাআলা হচ্ছে ক্রেতা, জানমালকে কিনে নিচ্ছে জান্নাতের বিনিময়ে। তামাম জান, তামাম মাল, আমওয়াল, আনফুস, বহু বচন। জীবন হচ্ছে সময়, আর মাল হচ্ছে জীবন যা কিছু ব্যবহার করে, এ সব কিছু হলো মাল। চোখ, কান, হাত থেকে শুরু করে তোমার হাতিয়ার, তোমার যা কিছু আছে, দোকান মোকান, সব হলো যে রিজিক, সব হলো যে আল্লাহর দেওয়া মাল। এ সব কিছু আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য। তোমার তামাম দোকান আল্লাহর জন্য, মকান আল্লাহর জন্য, আওলাদ আল্লাহর, আল্লাহর জন্য ছাড়া যা আছে সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবে না, সেটা তোমার জন্য, তোমার নয়, তুমি বলতে পারো। সুতরাং সমস্ত মাল, সমস্ত হায়াত আল্লাহ তাআলার দ্বীনের জন্য ওয়াকফ করো।
আল্লাহ দেলার এখন তো রসুলের হাতে সাহাবায়ে কেরাম জানমাল তুলে দিয়েছিল, তোমরা এখন ইসলামী আন্দোলনের হাতে উঠে দাও। ইসলামী রাষ্ট্র তো নাই, ইসলামী নেতার হাতে বায়াত গ্রহণ করি, বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার সমস্ত কুরবানি, আমার ত্যাগ, আমার নামাজ, আমার সব কিছুই, আমার জীবন, আমার মরণ আল্লাহ তোর জন্য নির্দিষ্ট করে দিলাম। এই হলো কেনাবেচার কথা। তোমাদের কাজ হবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা আল্লাহর দ্বীনের পথে যুদ্ধ করো, শত্রুদের নিধন করো, নিজেরা আল্লাহর রাস্তার উপরে শাহাদাত বরণ করো। এই তোমাদের কামিয়াবি এর ভিতরে। জানমাল এই জন্য নিয়েছি, এটাকে তোলা রাখার জন্য নয়, এটারে কোথাও আমার এখন সময় নাই এ কথা বলো যে কি তুমি জানমাল এটা বিক্রি করছো না করো নাই। তোমার মালকুটা বিক্রি করলে আবার এটা তোমার বলতে পারবা, তোমার তো টাকা দিয়ে দিয়েছে, আফ্রিকান মুদ্রা যা দিতে হয় দিছে, তারপর তোমার কাছে তুমি যা বিক্রি করলা চাউল ডাউল অমুক তমুক, তো সেটা কি আর আমার কাছে ফিরে আসবে? এটা তো বিক্রয় হয়ে গেছে, এর বিনিময়ে আমি নিয়েছি। আল্লাহ তোদেরকে জান্নাত দিব এর বিনিময়ে, হায়াতের জানেরে মালেরে আমার জেহাদের রাস্তায় খরচ করবি, একটার এক কাতরাও রাখতে পারবি না, সব আমার অনুমতিতে রাখতে হবে। আল্লাহকে জানমাল বিক্রি করো, আবার শয়তানের কাছেও জানমাল বিক্রি, এই সমস্ত সিটার, সিটিং সব। এক মালের দুইবার বেচা কিনা করে, এক জানমালের আরেকবার বেচা কিনা করে। তো আসুন নিয়ে আলোচনা শেষ করতে চাই। বহু কথা আছে, এত কথা বলার সময় নাই, সুযোগ নাই, আমার শক্তিও নাই এখন। এটা মুমিনদের জন্য সার্বক্ষণিক এক দায়িত্ব, 24 ঘন্টা 24/7। নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, সব একটা টাইমের জন্য, সময়ের জন্য। জিহাদ এবং ঈমান সার্বক্ষণিক। নামাজ পাঁচ ওয়াক্ত শেষ, আজকের দিনে আর কোনো নামাজ নাই এশারের পর। রমজান শরীফের 30 দিনের রোজা, বছরে আর রোজা নাই, ফরজ রোজা শেষ। জীবনে একবার হজ, হজ শেষ। জিহাদ কি এরকম? না। আল জিহাদু মাযিন মুজবাযানি আল্লাহ ইলা আন ইউকাতিল হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। রাসূলুল্লাহ ফরমান, ইমামে আবু দাউদ হাদিস নিচ্ছেন, যে এই জিহাদ চলতে থাকবে পৃথিবীর প্রলয় দিন অবধি, যা আমি শুরু করে দিলাম বদরে ওহুদে, শুরু করে দিলাম। কোন কঠিন শক্তি যেন তোমাদেরকে এই জিহাদ থেকে পিছিয়ে হটাইতে না পারে। কোন রাষ্ট্র ব্যবস্থার নায়ক যদি বলে যে আমরা তো দিন কায়েম করার জন্য আমরা আছি, তোমাদের না করলেও চলবে, তাদের কথাও বিশ্বাস করবে না। এবং যারা ভয় দেখাচ্ছে, জুলুম অত্যাচার আয়নাগরের জুলুম চালাচ্ছে, তাদেরকেও ভয় করবে না। সব কিছু রেখে দিয়ে আল্লাহ দিনের জিহাদ বরপা করো। কায়েম থাকলে কায়েম রাখার জিহাদ চলবে, কায়েম না থাকলে কায়েম করার জিহাদ চলবে। জিহাদ চলতেই থাকবে। তো সুতরাং এর থেকে তো আমাদের কোনো কিছুতে আর রেহাই নাই। ব্যবসা বাণিজ্য যখনই যাবেন, এই জিহাদ আপনার হৃদয়ের ভিতর থাকবে। কাস্টমার যেটা আসবে তার কাছে দিনের দাওয়াতের কথা বলতেছেন, চলতেছে। এটা নিয়ে যখন পণ্য আনতে যাবেন কোথাও, সেখানেই চলবে, 24 ঘন্টা চলতে থাকবে। এই জিহাদ থেকে এক মুহূর্ত আমাদের কোনো বিশ্রাম নাই। তো এরপরে আসেন, কেন সমস্ত পৃথিবীর আজকে যে নির্যাতন, জুলুম, অত্যাচার, এই সব কিছু থেকে মানবতার মুক্তি এই জিহাদের ভিতরে। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান। কি হলো, তোমাদের কানের ভিতরে কি কোনো আওয়াজ যায় না? নির্যাতিত মানবতা যে চিৎকার করছে, গাজার মুসলমানদের চিৎকার শোনো না? ভারতের মুসলমান, কাশ্মীরের মুসলমানদের চিৎকার শোনো না? মুসলমান হওয়ার কারণে তাদের জিন্দেগির উপরে আজ কি চলছে? হাজার হাজার জনপদ কি করে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তাদের মুক্তির জন্য তোমরা কি লড়াই অবতীর্ণ হবে না? আল্লাহ তাআলা কয়, ওমা লাকুম, হইছে কি তোদের?
কোন দরবারে বসে ইল্লাল্লাহর জিকির করো, কোন কাবার শরীফে বসে বসে শুধু উমরা করো, একে লাখের সোয়াব গণো। তুমি কি মনে করো আল্লাহ দিনের জিহাদের চাইতেও সোয়াবের কোনো কাজ আছে? আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, হাজীদেরকে পানি পান করানো, বাইতুল্লাহ শরীফ তোয়াফ করা, একে লাখ, এগুলা কি তোমরা কি আল্লাহ দিনের জিহাদের মোকাবেলায় কি গুরুত্বপূর্ণ বেশি সোয়াবের কাজ মনে করো? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, সোয়াব তো আমিই দিব। আমি তো মনে করি না, আমি তো মনে করি না। কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, ঈমানের পরে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে তাদের মোকাবেলায় তোমাদের আল্লাহর ঘর তোয়াফ করা, হাজীদেরকে পানি পান করা, আল্লাহর কাছে এগুলো আমল বলেই কোনো গণ্য নয়। এটা কোরআন শরীফের আয়াত নয়, এটা রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে না আয়াত নয়। রাসূলুল্লাহ জবান দিয়ে বলছেন যে তোমরা কি নিয়ে বিতর্ক করছিলা? কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নেক আমল কোনটা উৎকৃষ্ট এটা নিয়ে বিকল্প আলোচনা করছিলাম, আমি তোমাদের কিছু বলি নাই, আমি শুনে আসলাম যে তোমরা কি নিয়ে বিতর্ক করছো। এই বলতেছে যে এটাই নেক আমল উত্তম, এটা নেক আমল উত্তম, ওটা নেক আমল উত্তম। আল্লাহ তাআলা আমার ফয়সালা দিয়ে আয়াত নাযিল করে বলছে জানিয়ে দাও আমি আল্লাহ কোনটাকে উত্তম মনে করি। আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হাজীদেরকে পানি পান করানো আর কাবা শরীফের সেবা করাকে দে তোমরা ঈমান আর জিহাদ কি এক বরাবর মনে করছো? তোমরা মনে করো ওই, আল্লাহ কয় আমি মনে করি না। আল্লাহ মনে করে না, তোমার মনে করার নিয়ে কি দাম আছে? কোন হুজুরে কি মনে করে? আল্লাহ কোনটারই গুরুত্ব দেয়? আল্লাহ কয় আমার কাছে এগুলো এক বরাবর নয়। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে উহা কখনো এক, আল্লাহর কাছে জিহাদের তুলনায় আর কোনো বড় আমল নাই। ওয়াফাজ্জালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা, সূরা নিসার 92 আয়াত সম্ভবত না 95। ওয়াফাজ্জালাল্লাহুল মুজাহিদিনা ওয়াল কাঈদিনা আজরান আযীমা। বড় বড় কোরআন শরীফ খতম করতে আছে 3 বার 4 বার 5 বার কাবা শরীফের ভিতরে, আর আল্লাহ তাআলার কোরআন বলছে বসে বসে জিকির করতেছো, জ্ঞান গবেষণা করতেছো, লেখাপড়া করতেছো, তাফসীর লিখতেছো, কত কিছু করতেছো, আর তুমি মনে মনে কল্পনা করো তুমি বহুত বড় সওয়াবের কাজ করছো। আল্লাহ বলছেন মুজাহিদেরা জিহাদের জমিনের উপরে যে দাঁড়িয়েছে তার দাঁড়ানোর সওয়াবের কাছে তোমার এসব সব ইবাদতের জমা করলে এক বরাবর হবে না, এর চাইতে অনেক দাম। জিহাদের কাতারে শুধু দাঁড়ানোটাকে 60 বছরের নফল ইবাদতের সমান, তার চাইতেও বেশি। কারণ জিহাদের তরবারের নিচে আল্লাহর জান্নাত আছে। ইলামু, হাদিসের প্রথম লফজ ইলামু, জেনে নাও। কি জেনে নাও? আল্লাহর জান্নাত জিহাদের তরবারের নিচে আছে। আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, সবজির দানার নিচে নয়, বুখারী শরীফের নিচে নয়, কোরআন শরীফের নিচেও বলা হয় নাই। কিসের নিচে? জিহাদের তরবারের নিচে আল্লাহর জান্নাত, আল্লাহর সন্তুষ্টি এই জিহাদের তরবারের নিচে আছে। মুসলমান, কখন তোমরা জিহাদের অস্ত্র হাতে নিবা? জিহাদের মানে ডান্ডা একটা হাতে নেওয়া নয়, গুলি হাতে নেওয়া নয়, জিহাদকে গ্রহণ করা। জিহাদ মানে বললাম দাওয়াত দিয়ে শুরু, তুমি শুরু করো। তনজিম, তরবিয়ত যা কিছু আছে, বিপ্লব, ভোট দেয়া পর্যন্ত সব খোদার দিনের জিহাদ, এগুলোর সাথে জড়িত হও। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله أعظم درجة عند الله أعظم درجة খালি উচ্চ দরজা নয়, أعظم درجة عند الله وأولئك هم الفائزون, এরা কামিয়াব হয়ে গেছে, এরা কামিয়াব হয়ে গেছে। আমি আল্লাহ বলছি এরা কামিয়াব হয়ে গেছে। খুব খেয়াল করেন। আপনি মনে করছেন যে 10,000 বার এটা পড়ছেন, হুজুরে ওজিফা দিছে, কোরআন শরীফ 32 বার খতম করছেন, এগুলো
কোন খতম করার জন্য কোরআন শরীফ নাযিল হয়েছিল আপনি মনে করেন? কোরআন শরীফ তো আল্লাহ তাআলার বিপ্লবের সবক নিয়ে আসছে, সারা দুনিয়ার উপরে আল্লাহর দিন কায়েম করার জিহাদের ডাক নিয়ে কোরআনের প্রত্যেকটা আয়াত নাযিল হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এই বুঝ যে কখন আসবে উম্মতের ভিতরে, এই ঘুম যে কখন ভাঙবে আল্লাহ তুমি জানো, আমি তো জানি না। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। সমগ্র পৃথিবীর মানব দুটো যুদ্ধের ভিতরে রয়েছে, হয় আল্লাহর দ্বীনের জন্য আর না হলে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য। এখন আমি কোন জন্য কোন দলে, আপনি আপনারটা হিসাব করেন। সর্ব জেহাদের যে কোনো পর্যায়ে থাকতে হবে। কোন কোন পর্যায়ে? মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যারা জেহাদ হাতে দিয়ে করছে, ফিলিস্তিনের মুজাহিদেরা, আফগানিস্তানের মুজাহিদেরা, তারা মুমিন। যারা তা পাইতেছে না, তারা মুখ দিয়ে জেহাদ করো, বক্তব্য রাখো, কথা বলো, কলম চালাও। ওমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। তারাও ইমানের ভিতরে আছে, যারা তাদের জেহাদের ভিতরে হাত দিয়ে জেহাদ করা সম্ভব হচ্ছে না। ফ্যাসিস্টের হাসিনার বিরুদ্ধে কিভাবে করবে? হাজার হাজার মানুষ শহীদ হয়ে গেছে। তো সেখানে তোমরা কলমের জেহাদ করো, কথা দিয়ে জেহাদ করো, বা যেখান থেকে তোমরা হিজরত করেছো সেখান থেকে জেহাদ করো। তারাও মুমিন, ইমানের দাবি পুরা করছে। ওমান জাহাদাহুম বিকলবি। তাও যদি না পারো, তোমাদের দেশে নাই, মুসলিম দুনিয়ায় নাই, আমিরাতে নাই, আরবে নাই, জেহাদ শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেন। এনে এনে খাদেমুল হারামাইন ঠিক আছে, চিন্তা করেছো? শতকরা 100% মুসলমান জেহাদ শব্দ বলতে পারত না মুখ দিয়ে। আল্লাহ কোরআন শরীফে এতবার জেহাদ করতে বলতেছে, শব্দ সবকিছুর উপরে গুরুত্ব বলতেছে, তুমি তার লফজ পর্যন্ত জিহ্বা দিয়ে উচ্চারণ করতে পারো না। ওই জমিনে রিজিক খাওয়া আরাম আছে, হালাল হয় কিনা আমি তাও জানি না। তোমাদের ওই দেশের থেকে তো আফ্রিকার জঙ্গল অনেক ভালো, অনেক ভালো। রসুল যুগে ভালো ছিল। হুজুর বলছে মুসলিমদের জন্য রেহাই দেওয়ার জন্য এই জনপদ থেকে, মক্কার জনপদ থেকে আফ্রিকার জনপদ বেশি ভালো। তোমরা হাবশাতে হিজরত করো, হাবশাতে হিজরত করো। আমি তোমাদেরকে বলি যে তোমরা ভালো জায়গায় আছো। তোমরাই তো ফিলিস্তিনের মুসলিমদের জন্য আন্তর্জাতিক আদালতে দাঁড়াইছিলা। তোমরা কোন মুসলমান ছিলা? এটা খ্রিস্টানদের জনপদ। তো এই জাতের মুসলমান দিয়ে কি হবে, যারা মুসলমানদের বিরুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে গোপনে? এই জাতের মুসলমানের চাইতে তো এই খ্রিস্টান বহুত ভালো, যারা নির্যাতিত মুসলিমদের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে। বুঝতে পারছো এখন তাগুত কাদেরকে বলে? ওই খ্রিস্টানদেরকে তাগুত বলে না, ওই মুসলিমদেরকে তাগুত বলে, যারা খোদার দিনকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কাবা শরীফের খাদেম হোক আর মুসলমান নামধারী হোক না কেন, তোমরাই তো দুনিয়ার সবচেয়ে বড় জালেমদেরকে, রাষ্ট্রপ্রধানদেরকে, নিজেদের মেয়েদেরকে উলঙ্গ তাদের দিকে তাদের চুল দিয়ে তাদেরকে সংবর্ধনা জানাও। তোদের ইমান কি আছে না ইমানের ডিম পাড়ের? কিসের ডিম? ঘোড়ার ডিম আর কি। তো রসুল্লাহ কি বলে শুনো, তো হৃদয়ের ভিতরে যেন জ্বলন নাই যে ও আল্লাহ ফিলিস্তিনের জনপদের মুসলমানেরা কি শেষ হয়ে যাবে? এতটুকু কলিজায় দরদ নাই, আহা বলে কোনো আওয়াজ নাই। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালিন। হুজুর কয় এতটুকু পর্যন্ত নাই, হাত দিয়েও কিছু জিহাদ করে না, মুখ দিয়েও বলে না, হৃদয়ের ভিতরে জ্বলন পর্যন্ত নাই। আল্লাহর কসম তার কলবের ভিতরে ঈমানের অস্তিত্ব নাই। আমি আল্লাহর রাসূল ফতোয়া দিচ্ছি, কে ফতোয়া উল্টাবি? কোন কাবার ইমামে উল্টে দিতে পারবে? এই হাদিস ইমাম তিরমিজি বিশুদ্ধ সনদে বর্ণনা করে। সুতরাং এই কাজের সাথে যারা নাই তাদের কি হবে? জেহাদ করলো না, জেহাদের সাথে রইলও না, শুধুমাত্র কাবা শরীফে এতেকাপ করে করে আয়াত শেষ করে দিছে। কি হয়েছে? মাম্মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসু। জেহাদের চিন্তাও আসলো না, জেহাদ তো করলে না, কোনোদিন করবার চিন্তাও আসলো না, এই অবস্থায় মারা গেলে মাতা আলা শুবাতিন মিনান নিফাক। ইমাম মুসলিম বিশুদ্ধ সনদে এই হাদিস নিয়েছে।
ওই ব্যক্তির ইমানের উপরে মৃত্যু হয় নাই, এই ব্যক্তি মুনাফেক হয়ে দুনিয়া থেকে গিয়েছে। ওই জিকির করেনেওয়ালা, ওই কাবার শরীফে এতেকাফ করেনেওয়ালা, ওই শত শত মসজিদ বাঁধিয়ে দিয়েছে যে সেই ব্যক্তি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। রাসূলুল্লাহ বলছে মুনাফিকের উপরে এই জাতের এই জালেমের মৃত্যু হয়েছে। এই কপালের দাগ আছে, হাড়ের ভিতরে তসবির দানা আছে, শত শত মসজিদ দুনিয়ার উপরে করছে। 1 নম্বরের জাহান্নামে যে যাবি কোনো সন্দেহ নাই। কারণ তো মসজিদও বানছিল, লোকেরা তোমাকে বিশাল দানি দানশীল লোক বলবে। আল্লাহ কয় এদের যে কিয়ামতের মাঠের থেকে নিক্ষেপ কর জাহান্নামের দিকে। তোর লোকেরা দানশীল বলতো, বাস তোর পাওয়া হয়ে গেছে। তোর এলে মেরে থুতু মারি দিবে কিয়ামতের মাঠে। তোকে লোকেরা বলতো খুব সেলিব্রিটি আলেম, তোর এলেমের দ্বারা খোদার দিনের কোনো উপকার হয় নাই। মানুষদেরকে আল্লাহর দিন থেকে গোমরাহ করেছ, বিভ্রান্তি ফতোয়া দিয়েছিলি। এই যাত্রা আলেমের জিব্বে কেটে বলবে এখান থেকে নিক্ষেপ কর জাহান্নামের ভিতরে। শহীদদেরকে পর্যন্ত যারা আল্লাহ তাআলার রাস্তার উপরে শুধু আল্লাহর জন্য না হয়ে বাহাদুরের জন্য যুদ্ধ করেছিলা, তোমরাও আল্লাহর দিনের জিহাদ করো নাই। এই হাদিস আপনারা জানেন, যে হাদিস বর্ণনা করার সময় আবু হুরায়রা বেহুশ হয়ে গিয়েছিল। ক্বালা রাসূলুল্লাহ হুঁশ নাই, ক্বালা রাসূলুল্লাহ হুঁশ নাই, 3 বার বেহুশ হওয়ার পরে এই হাদিস বর্ণনা করেছে রাওয়াহুল বুখারী। এই হাদিস মুসলিমও নিয়েছে। এই 3 ব্যক্তি সবচেয়ে বড় আমলদার ব্যক্তি। এরা আল্লাহর রাস্তার উপরে যা কিছু করেছে সব আল্লাহর জন্য করেন নাই, জিহাদ করেছে, চেষ্টা করেছে এলেম দিয়ে, ফি সাবিলিল্লাহ হয় নাই, আল্লাহর পথে নয়, নফসের পথে, বাহাদুরির পথে, আর কিছুর পথে, অন্য কিছুর জন্য, ফুলুসের পথে, টাকার পথে, খোদার জন্য করো নাই। আল্লাহ তাআলার দ্বীনের জন্য যা করো নাই, তোমার এলেম কোনো কাজে আসবে না, তোমার মাল কোনো কাজে আসবে না। আমার কোনো কিছুই, টেলিব্রিটি আমাকে লোকেরা পছন্দ করে, সবাই বলে যে ওরে ওর তো লক্ষ লক্ষ ফলোয়ার শুদ্ধ জাহান্নামে যাবে। আল্লাহর কি হবে? এতে জাহান্নামেরও কোনো অসুবিধা নাই, আর আল্লাহরও কোনো অসুবিধা নাই। সুতরাং তুমি তো ওই মুনাফেক যার জানাজা পড়া হারাম করে দেওয়া হয়েছে। ফালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, মউত পর্যন্ত মুনাফিকের জানাজা হারাম করে দিয়েছে। সুতরাং আমি আল্লাহর দ্বীনের জিহাদ আজ বুঝলেন না, আল্লাহ আপনাকে আজকে অন্তত বুঝার তৌফিক দান করো, আমাকেও ভাইদেরকেও। সুতরাং আমি আর আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। এই কাজটাকে জমিনের উপরে কায়েম করার জন্য কিছু একদল মানুষ খাড়া হও, একদল অল্প সংখ্যক, দ্বীনের উপরে অল্প সংখ্যক মানুষই থাকবে। বাদাল ইসলামু গারিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, ফাতুবা লিল গুরাবা। ইমাম নাসাই হাদিস নিয়েছেন বিশুদ্ধ সনদে। ইসলাম যখন তার বিদায়ের কালে এসে যাবে, মানুষের আল্লাহর দ্বীনের উপরে থাকবে না, অল্প সংখ্যক মানুষ ছাড়া। তাদের জন্য শুভ সংবাদ, তাদের জন্য শুভ সংবাদ। ফাতুবা লিল গুরাবা, ফাতুবা লিল গুরাবা আল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি। আল্লাহর দ্বীন যখন দুনিয়া থেকে মিটে যাবে, অল্প সংখ্যক মানুষ আল্লাহর দ্বীনকে কামড়ায় থাকবে। তারা রাসূলুল্লাহর দ্বীনকে আবার, সুন্নাহকে আবার জীবিত করার জিহাদ করতে থাকবে। আল্লাহ তাআলার পয়গম্বর বলছে তারা আমার খলিফা, তারা আমার পরে আমার রেখে যাওয়া দ্বীনকে জিন্দা করার এই জিহাদের উপরে হায়াত বরপা করে দিয়েছে, তারা হচ্ছে আমার খলিফা। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহুম্মা রহম খুলাফাই মান খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ। আপনার খলিফা কারা? আল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি। আমার দ্বীনের উপর যখন কেউ থাকবে না, দ্বীনের উপরে থাকা যখন জান হাতে নিয়ে থাকতে হবে, সেই অবস্থায় সব দিন ছেড়ে দেবে, আল্লাহর কিছু গোলাম আল্লাহর দ্বীনের উপরে থাকবে। হুজুর বলছে তারা আমার খলিফা, তারা আমার খলিফা, আমি তাদের জন্য দোয়া করছি। সাহাবায়ে কেরাম বললেন, তারা, হুজুর বলছেন তাদের একজন মানুষ আল্লাহর রাস্তার উপরে যারা জীবন দিবে, সেই অবস্থার ভিতরে তারা তোমাদের চাইতেও 70 জন শাহাদাত শহীদের মর্যাদা তারা লাভ করবে। তারা বলল তারা কি উহুদ বদরের শহীদ? হুজুর বলছেন উহুদ বদরের শহীদ। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আজকে বুঝে নেন এই কাজটাকে কত গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে। এর জন্য মাত্র এক জমাত মানুষ লাগবে, তারা আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম,
তারাহুম রুক্কাআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই চারটে গুণকে আল্লাহ কোরআন শরীফে বলেছে। তারা আসার আগে সাহাবীদের এই গুণ আল্লাহ তৌরাতে জিকির করেছে, যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সেই গুণগুলো অর্জন করেন। আজকের শিক্ষা শিবিরের এটাই আমার শেষ কথা। এক হলো কুফরি শক্তির মোকাবেলায় পাথর হয়ে যাও, শক্ত হয়ে যাও, কিছুই যেন তোমাকে নড়াইতে না পারে। নড়ায় কিসে? ছেলে মেয়ে, মাল দৌলত, ব্যবসা বাণিজ্য। কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতিন তাকশাউনা কাসাদা ওয়া মাসাকিনু তারদাউনাহা। 8টা বস্তুর নাম নিয়েছে। এগুলো তর্জমা করার আমার এখন শক্তি নেই, আমি টায়ার্ড হয়ে গেছি, আমার বয়স হয়েছে। এই 8টা বস্তুর নাম ধরে বললেন, এরা তোমার আওলাদ, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার ছেলে মেয়ে, তোমার সুন্দর সুন্দর দালান কোঠা। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, তুমি কি এই 8টা বস্তুকে আল্লাহর চাইতে বেশি গুরুত্ব দাও? ওয়া রাসূল ওয়া জিহাদিন ফি সাবিলি। 3টা শব্দ, এই 3টা একদিকে, গোটা দুনিয়া একদিকে, সবকিছু একদিকে। আল্লাহ এবং রসুল, জিহাদ, এই 3টা আসলে এক। আল্লাহ রসুল, দ্বীনের পথে, আল্লাহ এবং রসুলের পথে জিহাদ। হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আল্লাহর গজব আসার জন্য অপেক্ষা কর। ওই আওলাদদের সাথে থাক, ওই বিল্ডিং এর সাথে, ও তোর টাওয়ারের ভিতরে থাক, তোর ছেলে মেয়েদের সাথে, ওর ব্যবসা বাণিজ্যে থাক, আমার গজব আসা পর্যন্ত। সবকিছু থেকে তোকে বিচ্ছিন্ন করা হবে, কিছু করতে পারবে না খোদাকে। তো আসুন, ওই 4টে গুণের ভিতরে প্রথম, 1 আশিদ্দা ওয়ালাল কুফার, কুফরি শক্তির মোকাবেলায় চাটিয়াল পাথর, শক্ত মজবুত। রুহামা বাইনাহুম, ভাইদের প্রতি দরদশীল। পিপাসার্ত ভাইকে আগে পানি পান করাও, ক্ষুধার্ত ভাইকে আগে খানা দাও, বিবস্ত্রকে আগে বস্ত্র পরাও। মাথার উপরে যার ঠাঁই নাই, তারে এতটুকু ঠাঁই গুজার আশ্রয় করে দাও। রুহামা বাইনাহুম। তৃতীয়, তারাহুম রুক্কাআন সুজ্জাদা, আল্লাহর দিনে জিহাদ, রাতে আল্লাহর হুজুরে দণ্ডায়মান থাকো। দিন কাটবে জিহাদের জমিনে, রাত কাটবে যায় নামাজে। আর তারা শুধু আল্লাহ তাআলার রেজামন্দি, সন্তুষ্টি কামনা করে। আল্লাহ তাআলা দুনিয়ার तमाम বস্তুর প্রিয় বস্তু এই 3, আল্লাহ এবং তার রসুল, তার দিনের জিহাদকে আল্লাহ আমাদের কাছে প্রিয় করে দাও। যে গুণাবলীর দ্বারা ও আল্লাহ তোর দিন বিজয় হয়েছিল, সেই গুণাবলী আজকের সব টিসির ভাই বোনদেরকে বকশিস করো, আমাকে করো। আশিদ্দা ওয়ালাল কুফার, কোন কুফরি শক্তি আমাদেরকে আল্লাহর দিন থেকে হটাইতে পারবি না। আমাদের লাশ নিয়ে যেতে পারবি, আমাদেরকে পরাজিত করতে পারবি না, আমাদের রূহ নিয়ে যেতে পারবি। আমরা ভাইদের প্রতি দরদশীল হব। পৃথিবীর যেখানে বাইরানে মজলুম হচ্ছে, তাদের পাশে দাঁড়িয়ে যাও। 1 বোতল পানি নিয়ে দাঁড়াও, একটা দিনার হাতে নিয়ে দাঁড়াও। তোমার আর কিছু করার নাই, কিচ্ছু নাই, 2 হাত উপরে উঠাই তাদের জন্য দোয়া করতে থাকো। আর আল্লাহর ফরজের বিষয়ে, বিশেষ করে সালাতের বিষয়ে খবরদার, আল্লাহকে কখনো, নিজেকে কোনো কিছু যেন তোমাকে ভুলাইতে না পারে। তারাহুম রুক্কাআন সুজ্জাদা, সাহাবীদেরকে দেখবে রুকু এবং সিজদার ভিতরে, এবং তারা আল্লাহর সন্তুষ্টি শুধু কামনা করে। আল্লাহ তাআলা আজকের টিসিকে কামিয়াব করে দাও। আল্লাহ তাআলা আজকের আলোচনাকে আমাদের জীবনের হেদায়েতের জন্য নূর বানিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।